তাওয়াক্কুল ইজ নট উইকনেস। অনেকে ভাবে তাওয়াক্কুল মানে আমি কিছুই করব না, আই উইল জাস্ট পুট মাই ট্রাস্ট অন মাই লর্ড। আমি কোনো এফোর্ট দিব না, কোনো ট্রাই করব না, জাস্ট আল্লাহর উপরে ভরসা করব। ইট ইজ কল্ড উইক তাওয়াক্কুল। এটা আসল তাওয়াক্কুল নয়। মাথায় রাখবেন, তাওয়াক্কুল মানে দুর্বলতা নয়। ইটস এ পাওয়ার। আই রিপিট অ্যাগেন, ইটস এ পাওয়ার, ইটস এ স্ট্রেংথ, ইটস ইনার পিস, ইটস silently leaving everything to Allah subhanahu wa ta'ala. Tawakkul means I have full faith in Allah's plan. Tawakkul is just like a map when you're lost. Tawakkul is like a candle in the darkness. Tawakkul মানে হচ্ছে শক্তি। তাওয়াক্কুল মানে মনের ভেতরের প্রশান্তি। তাওয়াক্কুল মানে সব কিছুকে বেস্ট লেভেলে ট্রাই করে আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। তাওয়াক্কুল মানে আল্লাহর প্ল্যানে সম্পূর্ণ বিশ্বাস করা। তাওয়াক্কুল মানে অন্ধকার রাস্তায় এক আলোর ছোঁয়া। তাওয়াক্কুল মানে একটা রাস্তায় আপনি হারিয়ে গিয়েছেন, হঠাৎ সামনে আসা মানচিত্রের নাম হচ্ছে তাওয়াক্কুল। ঠিক কিনা বলেন? অতএব মাথায় রাখতে হবে, জীবন থেকে কিছু হারিয়ে যাওয়া, জীবন থেকে কোনো মানুষ হারিয়ে যাওয়া, আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ যখন আপনার জীবন থেকে কাউকে নিয়ে যায় অথবা আপনার প্রিয় জিনিস হারিয়ে যায়, আপনি মাঝে মাঝে বলেন, সব কষ্ট আমার কপালে কেন, আমার কপালে তো খারাপ কেন, এত কষ্ট আমার কপালে কেন, এত অভাব আমার কপালে কেন, আমি যারে চাই তারে আমি পাই না কেন, আমার সবচাইতে প্রিয় জিনিস আমার থেকে হারায় যায় কেন। আল্লাহ বলছে, বান্দা শোনো শোনো, তাওয়াক্কুল মানে হলো, তুমি হয়তো ভাবছো এটা তোমার জন্য পারফেক্ট হবে, তুমি হয়তো ভাবছো এটা তোমার জন্য বেস্ট হবে, তুমি হয়তো ভাবছো এটা তোমার জন্য ভালো হবে, বাট বাহ্যিক চোখে যা দেখা যায় বাস্তবে কিন্তু তা নাও হতে পারে। তুমি যা ভাবছো এটা ভালো হবে, এটা বাস্তবে ভালো নাও হতে পারে, বাট যেইটা বেস্ট হবে, যেইটা পারফেক্ট হবে, এটা পরিপূর্ণ প্ল্যান করে রেখেছে একজন। বলেন সবাই, তিনি কে? আমরা মাঝে মাঝেই বলি, ওয়াই মি, সব কষ্ট আমার কপালে কেন? Didn't Allah find someone else? Why the hardship to me? Why did he give the pain to me? Why did he, take away the favorite things from me? আল্লাহ আমারই কষ্ট দেয় কেন? সব কষ্ট আমার কপালে কেন? আমি যা পছন্দ করি এটা হারিয়ে যায় কেন? আল্লাহ বলছে, বান্দা, নো, কোনো কিছু হারিয়ে যাওয়া, কোনো কিছু চলে যাওয়া, ইট ডাজন্ট মিন দ্য এন্ড অফ ইউর লাইফ। আপনার জীবন থেকে প্রিয় মানুষ হারিয়ে গিয়েছে, আপনার সবচেয়ে কাছের জিনিসটা হারিয়ে গিয়েছে, এর মানে জীবনটা শেষ নয়। জাস্ট পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। আল্লাহকে ভরসা করবেন, মাথায় রাখবেন, জীবন যেখান থেকে শুরু হবে আল্লাহ সেখান থেকে আপনার জীবনটাকে বেস্ট লেভেল থেকে শুরু করবে। ঠিক কিনা বলেন? You just have to put your trust on your Lord. আল্লাহকে ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। আর মাথায় রাখবেন, খুব মনোযোগ দেন, সবাইকে বলবো, ফোকাস অন দিস স্পিচ। I need your attention. Please pay your attention. Listen to me with full concentration. মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি আপনার সুখে দুঃখে কষ্টে আপদে বিপদে জাস্ট একটা কথা বলতে পারেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার অভিভাবক হিসেবে আল্লাহ একাই যথেষ্ট, এই একটা শব্দের মাঝে পাহাড়ের চাইতে বেশি শক্তি আছে, এটা পাথরের চাইতে শক্তিশালী। একটা বাক্য মানুষের পুরো জীবনে দুঃখ কষ্ট মাটির নিচে মিশিয়ে মেছাকার করে দেয়। ঠিক কিনা বলেন? অতএব আজ থেকে মাথায় রাখবেন, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমরা জাস্ট ভরসা করব এক সত্তার উপরে। বলেন সবাই, তিনি কে? আল্লামা ইকবাল কি সুন্দর করে লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আती है और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है, सब्र करने वालों को नेमत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे, बस रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे
पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ठीक कि ना বলেন? কষ্টের পরে সুখ আসে, যেমন রাতের পরে দিন আসে। মাথায় রাখবেন, যেই বান্দা কষ্টের সময় আল্লাহকে ভোলে না, তার সুখের দিন দেখায় একজন, বলেন সবাই তিনি কে? অতএব আজ থেকে কষ্টের কথা, দুঃখের কথা দুনিয়ার মানুষের সঙ্গে আগে নয়, বাবার সঙ্গে আগে নয়, মায়ের সঙ্গে আগে নয়, বইয়ের সঙ্গে আগে নয়, বন্ধুর সঙ্গে আগে নয়। যত কষ্ট হবে ওয়া ইলা রাব্বিকা ফারগাব, সমস্ত দুঃখ কষ্ট, মনের জ্বালা যন্ত্রণা আমরা বলবো জাস্ট একজন রবকে, বলেন সবাই তিনি কে? We have to put our trust on our Lord. আমাদের সমস্ত আশার জায়গা, আমাদের ভরসার জায়গা একমাত্র আমাদের আল্লাহ তাআলা, বলেন সবাই আল্লাহু আকবার। আসুন আমরা কিছু ঘটনা সাজেস্ট করব আপনাদেরকে, আপনারা ইন ডিটেইলস পড়ার ট্রাই করবেন, যাতে করে আল্লাহর উপর তাওয়াক্কুলটা খুব বেশি বাড়ে। আমি জাস্ট কয়েকটা হাদিস থেকে ঘটনা রেফারেন্স হিসেবে মেনশন করতে চাই, জাস্ট টু মোটিভেট ইউ, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ তাওয়াক্কুল। আমি আপনাদের ইসলামের জ্ঞান সম্পর্কে একটু প্রশ্ন করতে চাই। আমি জানতে চাই যে আপনারা আসলে কতটুকু জানেন, আমি দেখতে চাই। বলেন তো সবাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কলিজার টুকরা মেয়ে, তার নাম কি ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেকেন্ড কোয়েশ্চেন, বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বীর পুরুষ, এক বীর বাহাদুর। আলীর তাওয়াক্কুল আল্লাহর উপরে কেমন ছিল? আই এম জাস্ট গোয়িং টু গিভ ইউ দ্য বেস্ট এক্সাম্পল অফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন আল্লাহর তাওয়াক্কুল কাকে বলে, আল্লাহর উপরে ভরসা কাকে বলে। উহুদ এবং বদরের যুদ্ধের পরে আল্লাহ তাআলা মুসলমানদের পজিশন, পাওয়ার অনেক বেশি স্ট্রং করে দিলেন। মুসলমানদের অবস্থা খুব শক্তিশালী হয়ে গেল। অপরদিকে কাফেরদের অবস্থান অত্যন্ত দুর্বল হয়ে গেল। কাফেররা অনেক বেশি উইক হয়ে পড়ল। কাফেরদের মাথা ঠিক নাই, মাথার তার ছিঁড়ে গিয়েছে। একটাই প্ল্যান, একটাই ইচ্ছা, একটাই ফিউচার প্ল্যান, মুসলমানদেরকে ধ্বংস করব কেমনে, মুসলমানদেরকে আমরা বরবাদ করব কেমনে। একটা প্ল্যান নিয়ে তারা সামনে চলছে। একটা সময় গিয়ে তারা প্ল্যান করলো, সমস্ত কাফেররা মিলে they will attack on Medina, তারা মদিনা আক্রমণ করবে এবং মুসলমানদের ঐতিহ্য, মান, ইজ্জত, অবস্থান সব কিছু তারা এক নিমিষে ধ্বংস করবে। কিন্তু এই প্ল্যানটা আল্লাহ রসুলের কানে গিয়ে পৌঁছে গেল যে কাফেররা they are going to attack on Medina very soon, তারা হয়তো খুব দ্রুত মদিনা অ্যাটাক করতে পারে। আল্লাহর হাবিব দেরি করলেন না, সমস্ত সাহাবা একরামদেরকে ডেকে একটা পরামর্শ সভা ডাকলেন। এক বিশাল বড় সভা হলো। এক এক সাহাবি এক একটা ওয়ে বলল যে হে আল্লাহর রাসূল, এই ওয়েটা অ্যাপ্লাই করলে আমরা ওদেরকে ডিফেন্স করতে পারবো। সমস্ত সাহাবীর মাঝে একজন সাহাবি ইসমুহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কাফেরদেরকে ডিফেন্স করার জন্য একটা বেস্ট প্ল্যান আছে। আল্লাহর হাবিব বললেন, কি প্ল্যান, আমাকে তুমি বলো। ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা এমন একটা শহর, মদিনায় প্রবেশ করার 4টা পথ আছে, 3টা পথ বন্ধ, চতুর্পাশে পানি আর পানি, দেওয়াল দেওয়া, কেউ চাইলে প্রবেশ করতে পারবে না। জাস্ট একটা রাস্তা খোলা আছে যেখান দিয়ে সবাই প্রবেশ করে। আমার প্ল্যান হলো ওই একটা রাস্তার সামনে বিশাল বড় একটা কূপ খনন করতে হবে, বিশাল লম্বা একটা খাল খনন করতে হবে, যাতে করে কাফেররা অ্যাটাক করতে এসে দে উইল রিটার্ন ব্যাক, তারা আবার ফিরে যাবে। সমস্ত সাহাবীদের প্ল্যান থেকে এই প্ল্যানটা সবচেয়ে বেস্ট নবীর কাছে মনে হলো। যেই কথা সেই কাজ শুরু হয়ে গেল। সাহাবা একরামরা প্রায় 6 দিন যাবত কূপ খননের কাজ শুরু করলেন। বিশাল লম্বা খাল, এটাকে কূপ না, এটাকে আমরা খাল বলতে চাই। বিশাল লম্বা খাল, এটার লম্বা ছিল 5 কিলোমিটার, এটা গভীর ছিল
4.5 কিলোমিটার, এটা গভীর ছিল 4.5 মিটার এবং এটা প্রশস্ত ছিল 9 মিটার। বিশাল লম্বা 5 কিলোমিটার রাস্তা জুড়ে একটা খাল খনন করা হলো। যখন খালের কাজ শেষ হয়ে গেল, ব্যাস লাস্ট দিন কাফেররা অ্যাটাক করতে আসলো মদিনার উপরে। এসেই দেখছে মদিনার প্রবেশ পথে বিশাল লম্বা খাল খনন করা হয়ে গিয়েছে। তারা অবাক হয়ে গেল, ইন দিস শর্ট টাইম, এত অল্প সময়ে এত লম্বা খাল খনন করলো কেমনে? মূলত এই খাল খনন করতে সহযোগিতা করেছে একজন, বলেন সবাই তিনি কে? কাফেররা আটকায় গেল। হাদিসে আসছে কাফেররা অপেক্ষা করলো 7 দিন, 10 দিন, 2 উইকস, 3 উইকস। যখন একটা লম্বা সময় পেরিয়ে গেল, কাফেরদের সবচেয়ে বীর পুরুষ কাফের যাকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল যুদ্ধের জন্য, ইসমুহ ওমর বিন মারহাব, সেই কাফের চিৎকার দিয়ে বলল, এটা আমাদেরকে আটকে দেওয়ার জন্য বিশাল বড় একটা ষড়যন্ত্র। আমি আর এখানে একটা মুহূর্ত অবস্থান করতে পারবো না। আমি এখনই রাইট নাও আমি খালে লাফ দিব, আমি সাঁতরে গিয়ে মদিনায় গিয়ে একা অ্যাটাক করবো, আমি কাউকে ভয় পাই না। যেই কথা সেই কাজ। আমর বিন মাহরাব এক লাফ দিল কুয়ায়, সাঁতরে সাঁতরে মদিনায় পৌঁছে গেল। মদিনায় গিয়ে চিৎকার করে বলতে লাগলো, মুসলমানরা কোথায়? সেই বীর পুরুষরা কোথায় যারা প্রায় স্লোগান দেয় মরলেই জান্নাতি, মরলেই শহীদ হয়ে যাবে? ডাক দিয়ে বলতে শুরু করলো, আইনা জান্নাতুকুমুল্লাতী তুআদুন হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন। এই মুসলমানের বাচ্চা, তো জান্নাত কোথায়? তোরা না বলিস মরলেই শহীদ, শহীদ হলেই জান্নাতি? তোদের কথা যদি সত্য হয়, আয় আমার সঙ্গে যুদ্ধ কর, 1 সেকেন্ডে শহীদ করে দিব। সব বের হয়ে আসছে, কিন্তু তার সামনে কেউ যাবে, কারো কোনো সাহস নাই। আল্লাহ রসুল বলছেন, কে আছো বের হও, আমর বিন মারহাবকে ডিফেন্স করো, প্রতিহত করো। কেউ উঠছে না, সব চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ হাত তুলছে না। এরই মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলেছেন, ডাক দিয়ে বলছে, ইযান লি ইয়া রাসূলুল্লাহ আন আখরুজা ইলাইহি, হে নবী গিভ মি পারমিশন, আমাকে অনুমতি দেন, আমি তাকে প্রতিহত করব। নবীজি বলেন, আলী ডাজন্ট মেক এনি সেন্স, তোমার মাথা ঠিক আছে? ইজলিস, বসো। ফাইন্নাকা লা তাযালু হাদিসা সিন্নি, তুমি তো এখনো স্টিল ইউ আর ইয়ং ইন এজ, তোমার বয়স কম। আরে বসো মিয়া, তুমি পারবা না, বসো, তোমার বয়স মাত্র 23 ইয়ার্স ওল্ড, 23 বছর। আমর বিন মারহাব অনেক সিনিয়র তোমার চাইতে, সে আরো বীর বাহাদুর, চুপ করে বসো। তো যখন পারমিশন পায়নি, আলী বসে গিয়েছে। সেকেন্ড টাইম আবার আমর বিন মারহাব চিৎকার দিয়ে বলছে, আইনা জান্নাতুকুমুল্লাতী তুআদুন হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন। কে আছিস বুকের পাটা, আয় আমার সামনে। কেউ দাঁড়ায় না। আলী আবার দাঁড়িয়েছে, ইযান লি ইয়া রাসূলুল্লাহ ফাইন্নী লা আখাফু, হে রাসূল আমাকে পারমিশন দেন, তাকে আমি ভয় পাই না, জাস্ট একটা পারমিশন দেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছে, আলী বসে পড়ো, তোমার মাথা আবেগ কাজ করছে বেশি। এই আমর বিন মারহাব সাধারণ কোনো বীর পুরুষ নয়, সে অনেক বেশি বীর পুরুষ, সে অনেক সাহসী, সে অনেক শক্তিশালী। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, সাহাবা ইকরামদের মাঝে আলী বাদে এমন কোনো সাহাবি কি নাই যেই সাহাবি আমর বিন মারহাবকে প্রতিহত করবে? এক সাহাবি ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমর বিন মারহাবকে চেনেন না? এ হচ্ছে এমন এক কাফের, যেই কাফের যুদ্ধের ময়দানে এক হাতে ঘোড়ার লাগাম ধরে, আর এক হাত দিয়ে শত্রু কল্লা কোপ দিয়ে উড়িয়ে দেয়। এই হচ্ছে সে আমর বিন মারহাব। আমাদের মাঝে কেউ নাই। লাস্ট টাইম 3 টাইমস, একের পরে এক। এবার 3 নাম্বার, আলী আবার হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ ইযান লি আন আখরুজা ইলাইহি ফাইন্নী লা আখাফুহু ওয়া লা আরজিউ হাত্তা ইয়াকতুলাহু আল্লাহু আলা ইয়াদাইয়া। হে রাসূল আমাকে একটা পারমিশন দেন, ওর কল্লা কেটে আমি আপনার হাতে দিব। আল্লাহু আকবার। আল্লাহ রসুল এবার বললেন, আলী যাও, ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা, যাও, ভরসা রাখো এক সত্তার উপরে। বলেন সবাই তিনি কে? আরো জোরে বলেন সবাই তিনি কে?
এবার আল্লাহর হাবিব নিজেই তার হাত দিয়ে জুলফিকার আলীর হাতে তুলে দিলেন আর ডাক দেবেন, ইয়া আলী ইযহাব ফাইনাল্লাহা মাকা, তোমার সঙ্গে কেউ নাই, বাট তোমাকে মাথায় রাখতে হবে সব সময় তোমার সঙ্গে আছে একজন। তিনি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার হাতে তুলে সেই কাফের আমর বিন মারহাবের দিকে ছুটতে শুরু করলো। আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, মান আনতা আইয়ুহাল গোলাম, হে যুবক তুমি কে, তোমার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে ডাক দিয়ে বলছেন, আমর বিন মারহাব, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যেই যুবককে তার মা নাম দিয়েছে হায়দার। আলীর নাম ছিল কারারে হায়দার। কারার মানে হচ্ছে এমন একজন যুবক যেই যুবক বারবার বারবার আক্রমণ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি বারবার 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 অ্যাটাক করতেন। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, হে যুবক তোমার আসল নাম কি? বলছে আমার আসল নাম হচ্ছে আলী। আলী? ও আচ্ছা আচ্ছা, আলী বিন আবি তালেব। তুমি কি আলী বিন আবু তালেব? বলছে ইয়েস, আমি হলাম আলী বিন আবি তালেব। আরে ভাতিজা যাও যাও, তোমার বাপ তোমার ভাই লাগে, তোমার এই মারতে পারবো না, যাও যাও, ইরজিয়া ফাইন্নী লা উকাতিলু সিবিয়ান, ফিরে যাও। আই ডোন্ট কিল দ্য বেবি, আমি বাচ্চাদের গায়ে হাত তুলি না, বের হও, যাও যাও যাও। এই কথা শুনে আলী প্রচন্ড ক্ষেপে গিয়েছে। তুই কারে বাচ্চা বলিস? কাকে তুই বাচ্চা বলিস? এবার আলী চিৎকার দিয়ে বলছে, যতই তুমি আমাকে বাচ্চা বলে টিটকারি করো না কেন, যতই তুমি আমার গায়ে হাত তুলবা না বলো না কেন, আমি তোমার কল্লা না নিয়ে এখান থেকে এক পাও পিছু হটবো না। এই কথা বলার সাথে সাথে আমর বিন মারহাবের ব্যক্তিত্বে আঘাত লেগেছে। আমর বিন মারহাব বলছে, হাউ ডিয়ার ইউ, এত বড় সাহস তো, আয় অ্যাটাক কর আমার উপরে। আলী বলছে, ইসলাম আমাকে শিখিয়েছে প্রথমে অ্যাটাক তোমরা করবা না, যে অ্যাটাক করবে তাকে তোমরা ডিফেন্স অ্যাটাক করবা, ঠিক কিনা বলেন? তুই আমাকে আগে অ্যাটাক কর। এবার আমর বিন মারহাব আলীকে হত্যা করবার জন্য, অবাক করা বিষয় হচ্ছে আমর বিন মারহাবের পুরো দেহটাই হচ্ছে লোহা দ্বারা বেষ্টিত। তার দেহের পোশাক লোহা দ্বারা তৈরি, তার মাথার মুকুটটাও লোহার দ্বারা তৈরি। এবার আমর বিন মারহাব তার এক হাতে ঢাল নিয়েছে, আর এক হাতে তরবারি নিয়েছে। একটু পর সে ঢালটা সে ফেলে দিয়েছে, দুই হাত দিয়ে তরবারি ধরেছে। আর আলীকে বলছে, আলী প্রস্তুত হয়ে যাও, আজকে তোমার জীবনের শেষ দিন তুমি অতিক্রম করছো। বাস দুই হাতে তরবারি নিয়ে দুই পাটা উঁচুর দিকে উঠিয়ে এই তরবারি পেছনের দিকে নিয়ে দেহের সমস্ত শক্তি এক করে আলী বিন আবি তালেবের ঘাড়ে বিশাল উঁচুর থেকে একটা কোপ দিয়েছে। আর আলী বিন আবি তালেব তার সমস্ত রণকৌশল দিয়ে, যুদ্ধের কৌশল দিয়ে তার ঢালটা ধরে সেই অ্যাটাককে ডিফেন্স করেছে। হাদিসে আসছে তার আঘাতটা এত মারাত্মক ছিল, আলীর ঢাল দুই আতখান হয়ে একটা কোপ হালকা ছোঁয়া আলীর ঘাড়ে লেগেছে। বাট আলী এমন বীর বাহাদুর, এক চুল পরিমাণ তার জায়গার থেকে সে নড়ে নাই। আল্লাহু আকবার। এবার আলী ডাক দিয়ে বলছে, আমর বিন মারহাব গেট রেডি, গেট রেডি, এবার তুমি প্রস্তুত হয়ে যাও, ইটস মাই টার্ন, এবার আমি তোমাকে অ্যাটাক করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সৈন্য নাই, তার দেহে কোনো লোহার পোশাক নাই, তার মাথায় কোনো লম্বা মুকুট নেই লোহার, কিন্তু একটা জিনিস আছে, তার নাম হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার হাতে নিয়েছেন, একটা লাফ দিয়েছেন, উঁচু থেকে উঠে দুই হাত দিয়ে আমর বিন মারহাবের ঠিক কাঁধ বরাবর বিশাল লম্বা একটা কোপ দিয়েছে। হাদিসে আসছে আমর বিন মারহাবের কাঁধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরিপূর্ণ তাওয়াক্কুল নিয়ে একটা কোপ দিয়েছে, আমর বিন মারহাবের পুরো ঢাল দুই আতখান হয়ে আমর বিন মারহাবের পুরো দেহটা দুই টুকরো হয়ে আল্লাহর জমিনে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। যখন দুই টুকরো হয়ে পড়ে গিয়েছে, এবার আলী বিন আবি তালেব হেঁটে হেঁটে আসছে, আর আমর বিন মারহাবের বুকের উপরে বুটের জুতা পরা পা রেখেছে।
তার বুকের উপরে পা দিয়ে ডাক দিয়ে বলছে, এই কাফেরের বাচ্চা, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। আরে তুই আমারে হত্যা করবি কেমনে? তুই মূর্তির পূজা করিস আর আমি রব্বে মুহাম্মদ। আমি এমন এক নবীর পূজা করি যে আল্লাহর নবী। আমি এমন এক রবের উপর তাওয়াক্কুল করেছি যার শক্তির সঙ্গে কারো শক্তির কোনো খাওয়া নাই। আর যেই বান্দা রবের উপর তাওয়াক্কুল করে তাকে কখনো একজন কাফের মূর্তি পূজারী হারাই দিবে, এটা কষ্টের কালো সম্ভব হতে পারে না। ঠিক কিনা বলেন? কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। তুই ভরসা করিস মূর্তির উপরে, আমি ভরসা করি আল্লাহর উপরে। আর যার তাওয়াক্কুল আছে আল্লাহর উপরে সে কখনো কাফের বেঈমান মুরতাদের সামনে তার মাথাকে নত করতেই পারে না। ঠিক কিনা বলেন? দিস ইজ কল্ড তাওয়াক্কুল। যখন তাওয়াক্কুল থাকবে আপনার হৃদয়ে, হাজার শত্রু আপনার সামনে থাকতে পারে, বাট তাওয়াক্কুল যদি সত্যিকার অর্থে হয়, হাজার হাজার কাফের আপনার সামনে পরাজিত হতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটার নাম তাওয়াক্কুল। আচ্ছা বলেন তো, আমাদের ভয় পাবেন না কেউ, সবাই উত্তর দিবেন, আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম আদম না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সবাই, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ভুল হওয়া কোনো অন্যায় নয়, বাট যে নেওয়াটা এটা সবচেয়ে বেস্ট উপায়। বলেন সবাই, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার ব্যাপারে আপনার সবাই জানেন। নমরুদ তাকে বলল, ইব্রাহিম, এক আল্লাহর ইবাদত ছেড়ে দাও, দাওয়াত ছেড়ে দাও, কালেমার দাওয়াত ভুলে যাও, আমার সামনে মাথা নত করো, আমি তোমাকে ছেড়ে দিব, আমি তোমাকে হত্যা করব না। ইব্রাহিম বলল, জীবন যাবে, বাট আমার হৃদয় থেকে ঈমান নামের সম্পদ কেড়ে নেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? নমরুদ এবার বিশাল বড় আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, লাস্ট চান্স, আবারও ভেবে নাও, যদি আমার কথা না মানো তোমাকে আমি আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে মারব। যখনই ইব্রাহিমকে আগুনে ফেলা হবে, জিবরাইল আসছে। ইব্রাহিম, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, জিবরাইল শোনো শোনো, আমি ইব্রাহিম এমন রবের ইবাদত করি না যে রব তার বান্দার কষ্ট নিজের চোখে না দেখতে পায়। তোমার সাহায্যের কোনো দরকার আমার নাই। আমাকে সাহায্য করলে সাহায্য করবে একজন। বলেন সবাই, তিনি কে? আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। এবং আমি ইব্রাহিম যদি একবার আগুনে পুড়ে আমার আল্লাহ সন্তুষ্ট হয়, খুশি হয়, রাজি হয়, আমি ইব্রাহিম আগুনে একবার নয়, আমার রবের খুশির জন্য আমি ইব্রাহিম আগুনে কয়েক হাজার বার পুড়তে প্রস্তুত আছি। আল্লাহু আকবার। তোমার সাহায্যের কোনো প্রয়োজন আমার নাই। এবার নমরুদের যেই কথা সেই কাজ। নমরুদ ইব্রাহিমকে ধরে আগুনে নিক্ষেপ করল। ইব্রাহিম বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার সবচেয়ে সেরা অভিভাবক। যখন ইব্রাহিমকে আগুনে ফেলা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে নোটিশ করলেন। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়ে বললেন, আগুন, খবরদার, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ যখন আদেশ করলেন, সঙ্গে সঙ্গে আগুন এত ঠান্ডা হয়ে গেল, ইব্রাহিম আগুনে পড়ল ঠিকই, ইব্রাহিমের দেহের অঙ্গ প্রত্যঙ্গ পূর্বে দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের দেহের জামার একটা টুকরা অংশ পর্যন্ত আগুনে স্পর্শ করে নাই। বলেন সবাই আল্লাহু আকবার। হোয়াট অ্যান অ্যামেজিং পাওয়ার, হোয়াট এ তাওয়াক্কুল। যার হৃদয়ে আল্লাহর উপরে ভরসা থাকে তাকে আগুন পর্যন্ত স্পর্শ করতে পারে না। ঠিক কিনা বলে? অনেকে বলে, আমার শত্রু আমাকে শেষ করে ফেলবে, অমুক বেঈমান আমাকে নিশ্চিহ্ন করে ফেলবে। ভয় নাই, মাথায় রাখবেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। আল্লাহ যদি আপনার উপকার করতে চায়, পুরো পৃথিবীর মানুষ আপনার এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি আপনাকে বিপদে ফেলতে চায়, পুরো পৃথিবীর ক্ষমতা একসঙ্গে হলো আপনাকে উদ্ধার করতে পারবে না। ঠিক কিনা বলেন? এটাই ঈমান, এটাই তাওয়াক্কুল। মুসা আলাইহিস সালামের কথা একবার ভাবেন। রেড সির পাশে দাঁড়িয়ে আছে, তার জাতির সমস্ত লোক তার ওয়াজ এবং নসিহত শুনছে বসে বসে। হঠাৎ করে
ফেরাউন তার লস্কর সৈন্য সব নিয়ে অ্যাটাক করেছে কেমন ভাবে? ডানেও সৈন্য, বামেও সৈন্য, পেছনেও সৈন্য, আর সামনে রেড সি, বিশাল বড় সাগর। মুসা আলাইহিস সালামের পুরো জাতি থরথর থরথর করে কাঁপছে। কোরআন তার সাক্ষী। কোরআন বলছে, যখন ফেরাউন আক্রমণ করলো, সমস্ত সাথী ডাক দিয়ে বলছে, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গিয়েছি। চতুর্পাশ থেকে সরাসরি আক্রমণ হয়েছে, ডানেও শত্রু, বামেও শত্রু, পেছনে ফেরাউন, সামনে নীল দরিয়া। ইন্না লামুদরাকুন, আমরা পাকড়াও হয়ে গিয়েছি। হে মুসা আমরা কি করব? মুসার তাওয়াক্কুল দেখেন। মুসা ডাক দিয়ে বলছে, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো নয়, কখনো নয়, নিশ্চিত আমাদেরকে পথ দেখাবে একজন। বলেন সবাই তিনি কে? আল্লাহ বললেন, মুসা ঘাবড়াবার কোনো কারণ নাই, নেভার লুজ হোপ, হতাশ হয়ে যেও না। আল্লাহ বললেন, মুসা ফাওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর, তোমার হাতের লাঠি দিয়ে নীল দরিয়ার মাঝে একটা আঘাত করো। মুসাকে আল্লাহ আদেশ দিলেন, মুসা যেই আদেশ সেই কাজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কাফেরদের সৈন্যদের সামনে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জাস্ট হাতের লাঠি দিয়ে একটা বাড়ি মারলেন। রাস্তা দরকার ছিল একটা, আল্লাহ সঙ্গে সঙ্গে 12টা রাস্তা মুসা যেন খুলে দেন। আল্লাহু আকবার, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। তাওয়াক্কুল কাকে বলে? হয়তো আপনি আর আমি আজকে রেড সির সামনে দাঁড়িয়ে আছি, বিশাল লম্বা সাগর সামনে, ডানেও শত্রু, বামেও শত্রু, পেছনেও শত্রু। অ্যাট দ্যাট মোমেন্ট যদি আপনার তাওয়াক্কুল থাকে আল্লাহর উপরে, পৃথিবীর সমস্ত শক্তি মিলেও আপনার একটা চুল বাঁকা করতে পারবে না, ঠিক কিনা বলেন? ভাবেন তো সেই দিনের কথা, যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে কাছের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় আসলেন সফর মাসে ঠিক শেষের দিকে। এসে বললেন, আবু বকর রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, হিজরতের সময় চলে এসেছে, আমাদেরকে মক্কা ছাড়তে হবে। এই কথা বলেই আল্লাহ রসুল বাসায় ফিরে আসলেন। কাফেররা প্ল্যান করলো, আর দেরি নয়, আজকের রাতেই আমরা মুহাম্মদকে হত্যা করব। বলেন সবাই নাউজুবিল্লাহ। বাস রাত হতে হতে সমস্ত কাফেররা নবীর বাসাকে চতুর্পাশ থেকে ঘিরে ধরল। চতুর্পাশে কাফের আর কাফের। আল্লাহর হাবিব কি করবেন এবার? উনি বললেন, আলী তুমি এদিকে আসো। আমানতের সমস্ত সম্পদ বুঝাই দিলেন আর বললেন, আলী তুমি আমার খাটে শুয়ে থাকো কম্বল মুড়ি দিয়ে। বাস আলী শুয়ে পড়ল। আল্লাহর হাবিব সমস্ত শত্রু মাঝখান দিয়ে বের হলেন। আর যখন বের হবেন তখন তিনি সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়লেন, বিশেষ করে এই আয়াতটা, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বলছেন, আমি তাদের সামনের দিকে পেছনের দিকে পর্দা ঢেলে দিয়েছি। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এমন একটা পর্দা দিয়েছে তারা দেখতে পায় নাই, তাদের চোখটা আড়াল হয়ে গিয়েছে। আল্লাহ রসুল 9টা আয়াত পড়ে এক টুকরো মাটি নিয়েছেন, মাটিতে একটা ফু দিয়েছেন, কাফেরদের উপরে এমনি ছুঁড়ে মেরেছেন। সমস্ত কাফের কয়েকটা মুহূর্তের জন্য, কয়েক মিনিটের জন্য অন্ধ হয়ে গিয়েছে, চোখে আড়াল হয়ে গিয়েছে, চোখে পর্দা পড়ে গিয়েছে। আল্লাহ রসুল তাদের সামনে দিয়ে বের হয়ে গিয়েছে, তারা কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার। বাস যখনই বের হয়েছে আবু বকর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে, রাসূলুল্লাহ এই দিকে মদিনা আর এই দিকে হচ্ছে গারে সোর, এই দিকে মদিনা, এই দিকে গারে সোর। আমরা আগে সোর পাহাড়ে যাব, ওখানে গিয়ে অবস্থান করব। যখন খোঁজাখুঁজি বন্ধ হয়ে যাবে আমরা আবার মুভ করে মদিনায় ব্যাক করব। আল্লাহ রাসূল বলেন, তুমি যা বলবা তাই হবে, চলো। কিন্তু যখন তারা বের হলেন, হাদিসে আসছে আল্লাহ রসুল তার পায়ের সামনের পায়ের পাতালির উপরে ভর করে হাঁটছিলেন, এমনে এমনে এমনে, পেছনের পাটা ফেলছিলেন না। এর কারণ আরবের ওই সময় একটা দস্তুর ছিল, নিয়ম ছিল,
এটা সিস্টেম ছিল যে কিছু ফুট ট্র্যাকার ছিল, এটাকে আরবিতে বলা হয় কাফিয়াল আথার, যারা মানুষের পায়ের চিহ্ন দেখে বলতে পারতো যে মানুষটা কোথায় গিয়েছে আসলে। তাই আল্লাহ রসুল তাদেরকে অ্যাভয়েড করার জন্য পায়ের পাতালির উপরে, আঙ্গুলের উপরে ভর করে হাঁটছিলেন আস্তে আস্তে সামনে সামনে। যখন পাহাড়ের নিচে পৌঁছালেন হাঁটতে হাঁটতে, হাদিসে আসছে নবীর পায়ের নিচে লাল হয়ে গিয়েছে, ফোসা ফোসা ভাব পড়ে গিয়েছে হাঁটতে হাঁটতে। অবাক করা বিষয় হচ্ছে, হাঁটার সময় আবু বকর একবার সামনে যায়, একবার পেছনে যায়, আর একবার পেছনে, আর একবার সামনে, পেছনে সামনে, সামনে পেছনে। আল্লাহ রসুল বললেন, মা লাকা ইয়া আবু বকর, কি হয়েছে তোমার? একবার সামনে আর একবার পেছনে, ওয়াই, কারণটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতাযাক্কারু আত-তালাবা ফাকুনু খালফাকা ওয়া আতাযাক্কারু আর-রাসতা ফাকুনু আমামাকা। আমি যখন সামনের দিকে হাঁটি আমার মনে হয় কাফেররা পেছন থেকে অ্যাটাক করেছে, আর আমি যখন পেছনের দিকে হাঁটি আমার মনে হয় কাফেররা সামনের দিকে অ্যাটাক করবে। হে আল্লাহর রসুল, আমার জীবন যাবে, শহীদ হয়ে যাবে, বাট আপনার দেহে একটা চুল পরিমাণ আঘাত লাগবে, এটা আমি কখনো চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। কোন সবাই সুবহানাল্লাহ। এবার আল্লাহ রসুল বললেন, আবু বকর, আমি উঠবো কেমনে এই পাহাড়ে? আমার তো পায়ে ফোসা পড়ে গিয়েছে। আবু বকর বললেন, আল্লাহ রসুল, আপনি টেনশন করবেন না, আমি আপনার সাথে আছি। ব্যাস, যেই কথা সেই কাজ। এবার আবু বকর নিজেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজাতে কোলে তুললেন, কোমরে কোলে তুললেন, পাটা এইদিকে আর ঘাড়ে দুই হাত দিয়ে নবী যে ধরে আছে। ব্যাস, নিজ থেকে সেই গারে সওর, সে গুহা পর্যন্ত আবু বকর নিজেই নবীকে ঘাড়ে তুলে নিয়ে গেছে। আল্লাহু আকবার। ঠিক গুহার যে প্রবেশ পথ ওখানে নামিয়ে দিয়েছে, বলছে, হে আল্লাহ রসুল, আপনি থামেন, আমি গুহাতে গিয়ে সব পরিষ্কার করে ঠিক করে তারপরে আপনাকে ডাক। ব্যাস, ঢুকে গেল গুহার ভেতরে, গিয়ে দেখছে প্রচুর ময়লা, আর গুহার পাশে ফুটা ছিদ্র দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। পাথর দিয়ে আটকালেন, জামা দিয়ে আটকালেন, পাগড়ি দিয়ে আটকালেন। বাহিরে আসলেন, আল্লাহ রসুলকে নিয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন এবং দুই পা এভাবে মেলে দিলেন, এইভাবে সোজা দুই পা মেলে দিলেন। এক পাশে জাস্ট একটা ছিদ্র বের হয়েছিল, সেই ছিদ্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাটা রাখলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলে শুয়ে পড়েন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহু আকবার। কি সুন্দর হাদিস, কি সুন্দর ঘটনা। আবু বকর যখন নবীকে কোলে রেখে নিচেও একটু ঘুমিয়েছেন, নবীও ঘুমিয়ে গিয়েছেন, হঠাৎ করে গুহায় সাপ প্রবেশ করেছে। গুহায় সাপ যখন প্রবেশ করবে দেখছে সব ছিদ্র বন্ধ, জাস্ট একটা ছিদ্রে পায়ের তালু এভাবে রাখা আছে। বাস, সাপ গুহায় প্রবেশ করার জন্য সেই পায়ে লাগাতার ছোবল দেওয়া শুরু করেছে। আবু বকর বুঝে গিয়েছে এটা সাপের ছোবল। আল্লাহু আকবার। নবীর ভালোবাসা, হুব্বে রসুল, ইশকে রসুল কাকে বলে? চাইলে চিৎকার করতে পারতেন, চিৎকার করেন নাই। চিৎকার করলেই আমার নবী ক্লান্ত, নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর চুপচাপ বসে আছে। এই সাপের বিষের ব্যথা, যন্ত্রণা এত প্রবল হয়ে গিয়েছে, একটা পর্যায়ে গিয়ে চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে, আর চোখের এক ফোঁটা পানি নবীর চোখের উপরে পড়েছে, কপালে পড়েছে। বাস, নবীর চোখ খুলে গিয়েছে। চোখ খুলেই দেখছে আবু বকরের পুরো দেহটা লাল হয়ে গিয়েছে, টকটকে লাল হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলছে, আবু বকর, তোমার কি হয়েছে? তোমার চোখে পানি কেন? তোমার হাত পা লাল কেন? আবু বকর ডাক দিয়ে বলছে, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া কলবি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার বাবার জীবন, আমার মায়ের জীবন, আমার জীবন কোরবান। হে আল্লাহর রাসূল, আমাকে সাপে কামড়ে দিয়েছে। আল্লাহ রাসূল চোখের পানি ছাড়লেন আর বললেন, ইয়া আবু বকর, তুমি আমাকে ডাকতে পারতে, আমাকে বলতে পারতে, আমি উঠে তোমার জন্য সাহায্য করতাম। আবু বকর ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, আপনাকে ডাকলে আপনার ঘুমের ডিস্টার্ব হবে, জাস্ট আপনার ঘুমে বিরক্ত না করার জন্য আমি চিৎকার করি না। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল হাত তুললেন, বললেন, হে আল্লাহ, আমি আমার বন্ধু আবু বকরের উপরে খুশি হয়ে গিয়েছি, তুমিও খুশি হয়ে যাও।
দোয়া করার সঙ্গে সঙ্গে জিবরাইল আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সুসংবাদ। আবু বকরকে আল্লাহ তাআলা তার নিজের বন্ধু বানিয়েছেন এবং তাকে আল্লাহ আপনার জান্নাতের সাথী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ সবাই। ইতিমধ্যে কাফেররা সামনের পদচিহ্ন ফলো করতে 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 গারে সোরে পৌঁছে গিয়েছে নবীকে পাকড়াও করবার জন্য। কিন্তু কাফেররা আসার পূর্বে আল্লাহ একটা কাজ করলেন। গুহার যে বিশাল লম্বা স্পষ্ট দৃশ্য, বিশাল লম্বা একটা গুহার প্রবেশ পথ, এই পুরো প্রবেশ পথটাকে আল্লাহ মাকড়সার মাধ্যমে জাল বুনে দিলেন এবং ঠিক গুহার প্রবেশ পথের মাথায় দুইটা কবুতর এসে ডিম পেড়ে দিল। আল্লাহু আকবার। কাফেররা আসছে, হাঁটতে 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 এক্স্যাক্টলি নবী যে গুহার ভেতরে আছে তার প্রবেশ পথে দাঁড়িয়ে গিয়েছে এবং ফুড ট্রাকার যারা পদচিহ্ন বিশ্লেষণ করতে করতে এই পর্যন্ত আসছে, ডাক দিয়ে বলছে, আবু সুফিয়ান, কাফেরদের সর্দার ডাক দিয়ে বলছে, আবু সুফিয়ান, এক্স্যাক্ট এই গুহার ভেতরে মুহাম্মদ ঢুকেছে, আর কোনো পথ নাই, এখানে তারা প্রবেশ করেছে। আবু সুফিয়ান তাকাইছে, বলছে, বেড়া তোর মাথা খারাপ? তোর মাথা হুশ বুদ্ধি কিছু আছে? তাকায় দেখ, এই গুহার প্রবেশ পথ পুরোটাই মাকড়সার জাল দিয়ে বোনা। এই জাল মুহাম্মদের জন্মের আগ থেকে এখানে আছে, এখানে পাখি ডিম পেড়ে গিয়েছে। এই গুহায় কখনোই মুহাম্মদ প্রবেশ করতে পারে না, কখনোই পারে না। আর তাদের যে অ্যাটাক, তারা প্রবেশ করবে করবে ভাব, ব্যাস আবু বকর ভয়ে কাঁপছে। ইস, যদি নবীর ক্ষতি হয়ে যায়, যদি আমার নবী পাকড়াও হয়ে যায়, যদি নবীর দুশমন নবীকে হত্যা করে ফেলে। আবু বকর ভয় পাচ্ছে, হে রাসূল কি হবে আমাদের? এই মুহূর্তে আল্লাহ রসুল যেটা বলেছেন এটা তাওয়াক্কুলের জন্য এক ঐতিহাসিক শব্দ, যে শব্দ হাজার মুমিনদের জীবনে অনুপ্রেরণা, যে শব্দ হাজার মুমিনদের জীবনে বাঁচার একটা মোটিভেশন। আল্লাহ রসুল বলেন, আবু বকর লা তাহজান, আবু বকর লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পেয়েও যেও না, হতাশ হয়ে যেও না। কাফেরদের দল যত বড় হোক, যত বড় আক্রমণ হোক না কেন, মাথায় রাখবা বিপদে আপদে সবসময় তোমার সঙ্গে আমার সঙ্গে সকল মুমিনের সঙ্গে আছে একজন, তিনি কে? ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ ইজ উইথ আস, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে যেও না, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ তোমার সঙ্গে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ব্যাস। আবু সুফিয়ান বলল, এই পাগল কোথায় নিয়ে আসছে আমাদেরকে? এই গুহা তো কেউ নাই, চলো এখান থেকে ব্যাক করো। আল্লাহ রসুল আয়াতটা পড়লেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। কাফেররা নবীকে অ্যাটাক করা দূরের কথা, বরং ওখান থেকে এমনভাবে ফিরল, এই বিশ্বাসে ফিরল যে এই গুহা বা পাহাড়ে নবী কখনো আসতেই পারে না। আল্লাহু আকবার। তাহলে গুহার কাছে যাওয়ার পরেও তারা ফিরে আসলো জাস্ট একটাই কারণ হচ্ছে আল্লাহ রসুল এবং আবু বকর এই বিপদের মুহূর্তে, এই কষ্টের মুহূর্তে, এই মুসিবতে ভরসা করেছে একজনকে। বলেন সবাই, তিনি কে? আমার প্রিয় কলিজার টুকরার যুবক ভাইয়েরা, কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু যে ইতিহাসগুলো আমরা জানলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের প্রিয় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, প্রত্যেকের জীবন থেকে একটাই শিক্ষা আমরা পেয়েছি, যার তাওয়াক্কুল আল্লাহর উপরে আছে পুরো পৃথিবী তাকে পরাজিত করতে সক্ষম হয় না। এটা কিনা বলেন? অতএব একটাই কথা, জীবনে আপস আসুক, ডাউন আসুক, কষ্ট আসুক, সুখ আসুক, প্রিয় মানুষ হারিয়ে যাক কিংবা থাক, ভালো জিনিস পাই কিংবা না পাই, স্বপ্ন পূরণ হোক কিংবা না হোক, হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন ইউর লাইফ, যা কিছু হচ্ছে মাথায় রাখবেন পুরো পৃথিবী উল্টে যাক, আপদ বিপদ দিয়ে ভরে যাক, কষ্ট দিয়ে ভরে যাক, অসুস্থ হয়ে পাগল হয়ে যান, কিন্তু সব সময় আপনার তাওয়াক্কুল, আপনার ট্রাস্ট, আপনার ভরসা হবে এক সত্তার উপরে। বলেন সবাই আওয়াজ দিয়ে, তিনি কে? ব্যাস, তাওয়াক্কুল থাকলে ইউ আর দ্য রিয়েল বিলিভার, তাওয়াক্কুল থাকলে ইউ আর দ্য রিয়েল মুমিন। আল্লাহ আমাদের সবাইকে সেই তাওয়াক্কুল করার তৌফিক দান করুক যে তাওয়াক্কুল করেছে নবীরা। বলেন সবাই আমিন।
আল্লাহ আমাদেরকে সেই তাওয়াক্কুল করার তৌফিক দান করুক যে তাওয়াক্কুল করেছে সাহাবা একরামরা। বলেন সবাই আমিন। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ তাওয়াক্কুল করার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমিন।